হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে হাড়ি মিস্ত্রি হাড়ি নিয়ে এখন প্রতিদিন বাড়ি যাবো। আর দাদার আজকে জন্মদিন, চলো যাওয়া যাবে। তো তারপরেই চলে গিয়ে এখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি, মানে ফ্রাইড রাইসের মধ্যে যা যা লাগে আর কি, তো সব কাটাকুটি করছিলাম আমি। আর বৌদি ওইদিকে মাংসটা ভালো করে ম্যারিনেট করছিল। আর এদিকে আমার কাটা প্রায় শেষের দিকে। আর এই দেখো এখানে ঢং মাছেরা সবাই। আর তারপরে এখানে বৌদি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করছে, দেখতে পাচ্ছ তো খুব ভালো করে করছে। লেবুর রস দিয়েছে, তারপরে আরও কী কী মশলাপাতি যা যা লাগে সব দিয়েছে, দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই, আধা ঘন্টার জন্য। আর এদিকে হচ্ছে মাংসটা কষানোর জন্য এখানে প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছে, ফোড়নের মধ্যে পেঁয়াজ যাই হোক দিয়ে দিয়েছে। তো এখানে মাংসটা ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে, আর এখন বসিয়ে দিই মাংসটা। তো দেখতেই পাচ্ছ এখানে গরম মশলার প্যাকেট ছিটতে যায়, পুরো গরম মশলাটাই পড়ে গেছে নিচে, পুরোটা পড়েনি, মানে অর্ধেকটা পড়ে গেছে নিচে। গাইস আমার সেই গরম লেগে গেছে রান্নাবাড়ি করে। গাইস খুলতে পারতেছি না। গাইস ওই যে আলো দেখা যাচ্ছে মনে হচ্ছে। তো দেখো ছাদ থেকে মসজিদটা কি সুন্দর লাগছে দেখতে। তো বৌদিদের বাড়ির সামনে একটা মসজিদ আছে। সেই সুন্দর লাইটিং জ্বালা রাখে এখন দেখি। গাইস সেই ঠান্ডা, সেই ঠান্ডা। তো তারপরে আমরা ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে। ভাজার পরে তারপরে এটুকুনি হলে ফ্রাইড রাইস হয়ে যাবে। আর একটু বাকি আছে। দেও না দিয়ে লাফায় তো। তো তারপরে আমরা খেতেও বসে পড়েছি। তো দাদার খাওয়া হয়ে গেছে এখানে, আর তারপরে আমরা বসলাম আমি আর বৌদি লাস্টে। তো দেখো চিকেন কষা আর ফ্রাইড রাইস খুব ভালো লাগছিল খেতে। আর বৌদির হাতের ফ্রাইড রাইস তো সেই মানে দুর্দান্ত লাগছে খেতে।